বাচ্চারা সবসময় আলাদা আলাদা টিফিন খেতে ভালোবাসে, তাই আজকে আমি ডালিয়া রেসিপি নিয়ে এসেছি টিফিনে। তোমরা বাচ্চাদের স্কুলে অবশ্যই দিতে পারো বা ঘরেও এরকম ডালিয়া খাইয়ে দিতে পারো। ডালিয়া খুবই ভালো লাগবে। তো চলো আজকে শুরু করা যাক আজকের রেসিপি ডালিয়া। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলাপ্রি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ডালিয়া। তার জন্য আমি এখানে গরম জল বসিয়েছি। জলটা গরম হলেই আমি দিয়ে দেবো এতে এরকম গুঁড়ো ডালিয়া দিয়ে দেবো। দেখো এই ডালিয়া, এই ডালিয়া প্যাকেট থেকে আমি 1 কাপ ডালিয়া দিয়ে দেবো। 1 কাপ পরিমাণ ডালিয়া দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু গরম হলে বন্ধ করে দেবো। এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো জলে। ডালিয়া এখানে গরম জলে ভিজিয়ে দিয়েছি। কিছু পরিবার কেটে নিয়েছি, সবজি নিয়েছি, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, গাজর আর বিন ছোটো করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে দেব সাদা তেল, তেল গরম হয়ে গেলে দেব জিরে, গোটা জিরে, গোটা সর্ষে, জিরে সর্ষে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দেবো, কিছু কারি পাতা, আর 10টা কারি পাতা দিয়ে দিলাম। আর দেবো এখানে কিছু আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে এটাকে আমি ভালো নেড়ে চেড়ে সেঁকে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সব সবজি দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম বিনগুলো কুচি, দিয়ে দিলাম বিন ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো এতে গাজরগুলো একটু ভেজে নেব। এতে কড়াইশুঁটি দিতে পারো তোমরা, যত ভালো পরিবার মনে কর ইচ্ছা। গাজর দিয়ে কিছু সময় ভাজার পরে দিয়ে দেবো ফুলকপি কুচানো, ক্যাপসিকাম দিয়ে ভেজে নেব। এতে কড়াইশুঁটিও তোমরা দিতে পারো। আমি এই সব সবজি দিয়েছি, তোমার আজকে তোমাদের পছন্দের সবজি এতে মেশাতে পারো। আর দিয়ে দেবো লাস্টে টমেটো। ভালো করে সবজিগুলো ভাজবো, তার মধ্যে আমি এখানে কিছু মশলা মেশাবো। সবজি এখানে ভাজা হতে হতে কিছু মশলা দিলাম, নিয়মিত মশলা। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি পরিমাণ মতো, একটু ভাজা মশলা দিয়েছি, জিরে ধনে ভেজে গুঁড়ো করে মশলা দিয়েছি, আর হলুদ আর সামান্য মতন চিনি দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে ভেজে নেবো একটু। সবজিগুলো ভাজা হয়ে গেলে এখানে যে আমি ডালিয়াটা ভিজিয়ে রেখেছি উপর থেকে জলটা ফেলে নেব। জল ফেলে ডালিয়াটা এর মধ্যে দিয়ে আর একটু কষে নেব। ভালো করে এর মধ্যে মিশিয়ে একটু কষিয়ে নেব। গরম জলে এটা অল্প ভেজেছে, নরম হয়েছে, এবার কষানোর মধ্যে আর একটু নরম হয়ে যাবে। তৈরি হয়ে গেল এখানে ডালিয়া। দেখো জলটা শুকিয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। তোমার বাড়িতে একবার নিশ্চয়ই বানিয়ে দেখো। যে নতুন যে রান্না করেছে সে বানাবে, যে পুরোনো রাঁধুনি সে তো জানি। রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাইক করবে, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।